আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের দূরের দেশ বিদেশের যে যেখানে শুনছেন দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই আপনারা আল্লাহ রব্বুল আলমিনের অসীম দয়ায় ভালো আছেন। আপনারা যা নিয়মিতভাবে আমার ইউটিউব চ্যানেল গ্রেট স্যালভেশনে যুক্ত থাকেন দেখেন, তারা জানেন যে আমার লেখা একটি ধর্মীয় কিতাব, সেই কিতাবের আলোচনা সংক্ষিপ্তভাবে আমি আমার চ্যানেলে করে থাকি। চ্যানেলটির নাম আবার বলছি, গ্রেট স্যালভেশন। এই গ্রেট স্যালভেশন আমার ধর্মীয় বই বেশ কিছুদিন ধরেই সংক্ষেপ আলোচনা হচ্ছে, তারই অংশ হিসেবে আজকের আলোচনা। ইতিমধ্যে অন্য ধর্মের যে আলোচনা সেটা সমাপ্ত হয়েছে, বিশেষ করে হিন্দু বা সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। এখন চলছে ইসলাম ধর্ম। এবং আমার এই বইটির নাম হচ্ছে মুক্তির সেরা পথ। বইটির প্রচ্ছদ দেখাতে চাই। এটি হচ্ছে প্রচ্ছদ, মুক্তির সেরা পথ। ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া আ গ্রেট স্যালভেশন, আ গ্রেট ওয়ে অফ স্যালভেশন। এই বইটি আসলে বিভিন্ন ধর্মের উদ্দেশ্যে লেখা এবং বিজ্ঞান ভিত্তিক, বিশ্লেষণ ভিত্তিক একটি গবেষণামূলক ধর্মগ্রন্থ। আমি এই বইয়ের মধ্যে প্রমাণ করতে চেয়েছি যে আপনারা বিচার করুন কোন ধর্মটি ভালো। প্রত্যেকটা ধর্ম আলোচনা করে শেষে আমি শেষ ধর্ম ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করছি এবং শেষ পর্যন্ত করে যাব ইনশাল্লাহ। আশা করি পাঠক, দর্শক, শ্রোতা বইটি পড়ে এবং আমার আলোচনা শুনে নিশ্চয়ই তারা সঠিক ধর্মটি বেছে নেবে। আজকে আলোচনা হচ্ছে হাদিস। আগের পর্বগুলোতে হাদিস আলোচনা করা হয়েছে। হাদিস একটি বিশাল বিষয়। আজকে আলোচনা হয়েছে মুসলমানগণ হাদিস কেন অনুসরণ করে, কেন অত্যাবশ্যকীয় হাদিস মুসলমানদের জন্য, এবং হাদিসের মধ্যে কি আছে। প্রতিটি ধর্মের নবীগণ এবং প্রতিটি জামানার যে নবী রাসূল এসছেন আল্লাহর পক্ষ থেকে, তাদের কাজ ছিল তারা মানুষকে আল্লাহর পথে ডাকতেন। এভাবে হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে যতগুলি নবী পৃথিবীতে এসছেন, ছোট বড় প্রত্যেকটা নবী তার সময় তারা আল্লাহর পথে ডেকেছেন বিভিন্ন বিধিবিধান দিয়ে। এরকম ওই যুগে যারা ছিল তারা ওই নবীকে অনুসরণ করেছে। এটা আল্লাহর বিধান। যখনই ওদের প্রয়োজন শেষ হয়ে গিয়েছে, যখন মানুষ ভুলে গিয়েছে, তখন আল্লাহ তাআলা ওই নবীর আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান এসছে, যেটা ভুলে গিয়েছে অথবা যে অঞ্চলে নবী আসেনি সেই অঞ্চলে নতুন বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে ওই নবী মানুষের নিকট আবর্তিত হয়েছে। সেই ধারায় সমস্ত নবীগুলি এবং ধর্মগুলি শেষ হয়ে গিয়েছে এবং এখন চলছে শেষ নবীর জামানা। শেষ নবী হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের ধর্মের নাম ইসলাম। স্বাভাবিকভাবে যুক্তিযুক্তভাবেই যে নিয়ম হচ্ছে যে ধর্ম চলে যায় সে ধর্ম আর আবশ্যকতা থাকে না পালন করার জন্য। এটাই হচ্ছে বিধান। দুনিয়ার জীবনে আমরা কি দেখি, একটা দেশের যে সরকার যে আইন করে যায় সেই আইন কিন্তু ওই সময় চালু থাকে। ওই সরকার চলে গেলে পরবর্তী সরকার ইচ্ছা করলে আগের সরকার আইন কানুন বাতিল করে দিতে পারে। আপনি যদি একটা সরকারের বর্তমান চলমান সরকারের অধীনে থেকে তার আইন কানুন মানেন, তার আইন কানুন মানতে চান না, আগের আইন কানুন মানেন, তাহলে কিন্তু আপনি দেশদ্রোহী হয়ে যাবেন বা আপনাকে শাস্তি পেতে হবে। সেই ধারায় আল্লাহর বিধানই এইরকমই। আল্লাহর বিধান হচ্ছে যখন যে নবী আসবে সেই নবীর উম্মতেরা সেই নবীর বিধিবিধান পালন করবে। সেজন্যই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং তার ধর্ম হচ্ছে ইসলাম, এবং মানব জাতির উচিত কিয়ামত পর্যন্ত এই ধর্মকে অনুসরণ করা এবং ধর্মের নিয়মকানুন পালন করা। সেই ধারায় আজকে আলোচনা হচ্ছে হাদিস মুসলমানদের জন্য কেন অত্যাবশ্যকীয়। সুতরাং বলার অপেক্ষা রাখে না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধান দিয়ে গেছেন অনুসরণ করার জন্য, পালন করার জন্য, সেই বিধিবিধান সম্বলিত বিষয়টি হচ্ছে হাদিস। সংক্ষেপে বলে এটাই হাদিস। এবং আগেই বলেছি যে মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটি নিয়েই আমাদের ইসলাম ধর্ম পরিচালিত হয়ে থাকে।
অনেকে প্রশ্ন করেন যে যেহেতু আল্লাহর কোরআন আছে রসুল হাদিস কোন দরকার, হাদিস দরকার। এই জন্য কোরআনে বেশিরভাগ ক্ষেত্রে ইসলামের মূল নীতি নিয়ে আলোচনা করা হয়েছে। এটার ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে হাদিসের মধ্যে। সুতরাং হাদিস আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আপনাকে নামাজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন অকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা, নামাজ পড়ো এবং যাকাত দাও। এই নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের মধ্যে ফরজ কয়টি, সুন্নত কয়টি, নফল কয়টি, পড়ার বিধান কিভাবে শুরু করতে হবে, কখন শুরু করতে হবে, এটা কিন্তু কোরআনে নেই। সেজন্য আপনাকে হাদিস অনুসরণ করতে হবে। হাদিস কিন্তু এমনি এমনি আসেনি। হাদিসে কিন্তু আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কিন্তু এসছে। একটা হচ্ছে কোরআনের জন্য যে বাণী সেটা আলাদা, এবং হাদিসের জন্য যে বাণী সেটা আলাদা। সুতরাং এটা আপনি উপেক্ষা করতে পারবেন না। এভাবে দান করবেন, কোরআনে কথা লেখা আছে। অথচ যাকাত কাকে করবেন, কতটুকু করতে পারেন, কিভাবে করবেন, সব কিন্তু কোরআনে নেই। এটা ব্যাখ্যা বিশ্লেষণ বা বিস্তারিতভাবে পাবেন আপনি কোথায় পাবেন? হাদিসে পাবেন। এইরকম যেগুলো হজ, তারপরে রোজা, এই রোজার মধ্যে ফরজ কি, কিভাবে পালন করতে হবে, কতক্ষণ আগে থাকতে হবে, এই হজ কিভাবে পালন করতে হবে, বিস্তারিতভাবে কিন্তু কোরআনে আসেনি। সেটা বিস্তারিতভাবে আমরা পাই হাদিসে। সুতরাং হাদিস অনুসরণ না করে উপায় নেই। আরেকটা উদাহরণ যেমন বলি, কোরআনে বলা হয়েছে হাইজ আলী, যাদের হাইজ বা ঋতুস্রাব হয়েছে ওই মহিলা থেকে তোমরা দূরে থাকো। এটা কিন্তু কঠিন একটা বিষয়। আমরা যদি ওই মহিলা থেকে সর্ববিষয়ে দূরে থাকি তাহলে গুনাহগার হয়ে যাব, এবং আমার স্ত্রীকে আমি ঘৃণা করবো, এটা কিন্তু এক ধরনের বড় গুনাহ। তা কিন্তু আল্লাহ নির্দেশ করেনি। ব্যাখ্যা আছে হাদিসে বলা হয়েছে ইফ আলুকুল্লাহ শাইন ইল্লা নিকাহ, অর্থাৎ সহবাস ব্যতীত আহার নিদ্রা উঠা বসা সবকিছু করতে পারো। সুতরাং এখানে বিশ্লেষণ হয়ে গেল হাদিসের মধ্যে যে তাকে তুমি শুধুমাত্র সহবাস ব্যতীত, যখন হায়াজ আসে সহবাস ব্যতীত সবকিছু তুমি করতে পারো। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এই হাদিসের উন্নতি। এখন আমরা জানবো হাদিসের বিষয় কি। হাদিস অসংখ্য বিষয় রয়েছে। আগের পর্বে আমি বলেছি প্রায় 30,000 এবং 30,000 অনধিক 30,000 আরও বেশি হাদিস রয়েছে ছোট বড় গ্রন্থে, এবং এর বেশিও রয়েছে। সংক্ষিপ্তভাবে সহিভাবে যে হাদিসগুলো আমাদের কাছে আসছে তার সংখ্যা প্রায় 30,000। এখন আমরা জানবো এই হাদিসের মধ্যে কি রয়েছে। মানব জীবনের সকাল থেকে সন্ধ্যা এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিষয়গুলি মানব জীবনে পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিপালন করা হয় তার সমস্ত বিষয়ে শতভাগভাবে হাদিস স্থান পেয়েছে। সংক্ষেপে আমরা কিছু আলোচনা করতে পারি। যেমন নম্বর 1, আল্লাহ প্রেরিত ওহী, ঈমান, ইলম বা জ্ঞান, অজু, গোসল, তায়াম্মুম, হায়েস বা ঋতুস্রাব, নামাজ, আজান, জুমা, ঈদ, বৃষ্টিপাত, গ্রহ নক্ষত্র, জানাজা, জাকাত বা দান, ফিতরা বা দান, হজ, রোজা, ব্যবসা বাণিজ্য, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, কৃষিকাজ ও অন্যান্য পেশা, পানি, ঋণ ও চুক্তি, ঝগড়া বিবাদ, কুড়িয়ে পাওয়া বস্তু, জুলুম, অত্যাচার, প্রতারণা, হত্যা, দাসদাসী সম্পর্কিত, দান সৎকা, সাক্ষ্য, সন্ধি, সমঝোতা, বিভিন্ন বিষয়ে শর্তসমূহ, ওসিয়ত, মৃত্যুকালীন মনোবাসনা সম্পর্কিত, জিহাদ বা ধর্মযুদ্ধ, সৃষ্টির সূচনা, নবী কাহিনী, নবী মোহাম্মদ রসুল্লাহ ও তার সাহাবাবৃন্দ, কোরআনের গুরুত্বপূর্ণ তাফসীর বা ব্যাখ্যা, নিকাহ বা বিবাহ, তালাক বা বিবাহ বিচ্ছেদ, পরিবারের ভরণ পোষণ, খাদ্যদ্রব্য, জবহ বা শিকার সম্পর্কিত, কুরবানি, পানীয় দ্রব্য, রোগ ব্যাধি ও চিকিৎসা, পোশাক পরিচ্ছদ, স্বভাব চরিত্র, রীতিনীতি, আদেশ, অনুরোধ, অনুমতি, দোয়া ও প্রার্থনা, হাউজে কাউসার বা মহাবিচারের দিনে বান্দার অবস্থা, তকদির বা দৃষ্ট, শপথ ও মানত, অন্যায়ের শাস্তি, কাফির যোদ্ধা ধর্মত্যাগীগণ, রক্তমূল্য বা হত্যার শাস্তি, মুরতাদ বা খোদাদ্রোহী, বলপ্রয়োগ ও জবরদস্তি, স্বপ্ন সম্পর্কিত, আশা ও আকাঙ্ক্ষা, কোরআন হাদিস অনুসরণ, মানবসৃষ্ট অন্যান্য মতবাদ সমূহ। এই যে সংক্ষিপ্ত বিষয়গুলি বললাম, এগুলো হাদিসে আছে। এছাড়া অন্য অন্য অধ্যায়ে আরও অনেক হাদিসে আছে যেগুলি এখানে সংক্ষেপে বলা যায় না। এটা বইয়ের মধ্যে রয়েছে, বই পড়তে হবে। শেষ কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরুল লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। অর্থ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং আল্লাহ তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেবেন। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন তুমি যদি আল্লাহর
ক্ষমা পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে রসুলের অনুসরণ করতে হবে। সুতরাং রসুলের অনুসরণ হচ্ছে হাদিস। হাদিস না অনুসরণ করে আপনার উপায় নেই। আপনার একপার্শ্বিক আমল হয়ে যাবে যদি আপনি হাদিস বাদ দিয়ে শুধুমাত্র কোরআন অনুসরণ করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।